ইস্ট বেঙ্গলের ওপর কার এত কুনজর পড়লো? সউলের ডেঙ্গু হয়েছে শুনছি। মানে ইস্ট বেঙ্গল যে কেন এইসব বিদেশিদের খুঁজে পায় না, আশা নিয়ে সবসময় যাবো ইস্ট বেঙ্গল জিতবে। তো চলো। বৃষ্টির মধ্যে মাছ পুরো আমার বাহার। মুখে হাত দিবি না, মুখটা তোল, মুখে হাত দিবি না, মুখটা তোল, মুখটা তোল। ব্লক করাও তো তুই শুরু করেছিলিস। ইস্ট বেঙ্গল দুটো ম্যাচই হেরেছে, মোহামেডান একটা ড্র, একটা হার, একটা জয়। আজকে মোহামেডান ঐতিহাসিক জয় পেয়েছে। দেখতে পেলে তো, এত বড় ছেলেকে আমাকে এখনো খাই দিতে হচ্ছে। এই যে চলে এসছি আমি বাড়িতে, আর চিকেন রোল নিয়ে এসছি। এই এখন একজন চিকেন রোল খাচ্ছে, দুজন খাচ্ছে, আর একজন ক্যামেরার পেছনে আছে, সেও খাবে। এসছি বাজার করতে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের যা ওয়েদার বাবা, ভীষণভাবে ছিটি 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 করে বৃষ্টি পড়ছে, আবার ঝমঝম করে বৃষ্টি নামছে। জামা প্যান্ট কিচ্ছু মেলতে পারি না, শোকাচ্ছেও না, কি বলবো। গরম, বৃষ্টি না হলেও গরম, বৃষ্টি হলেও আবার ওয়েদার ঠান্ডা, কিন্তু ওই মেলা ঠালার খুব প্রবলেম। আজকে আর সৌরভ বাজার টাজার কিছু করিনি, আজকেও খিচুড়ি খাবে এই ওয়েদারে। খিচুড়ি করেছি, বসিয়ে এসছি। আর এই সকাল থেকে তো খেলা নিয়ে সব খবর শুনে যাচ্ছে। এই প্রেস পরে এই হয়েছে, রিমির চোট হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, কাল থেকেই শুনছি। এই নিয়েই সব বসে বসে এতক্ষণ ধরে আলোচনা করছিলাম। তো চলো, যা ছিঁড়ি ওয়েদার, ম্যাচ করছে, মানে শরীরও ভালো লাগে না ওয়েদার এরকম থাকলে, চনমন থাকে না শরীর। চলো, খিচুড়িটা বসিয়ে এসছি, দেখি পাঁপড় ভাজবো, আর কিছু করবো না। একবেলার মতনই খিচুড়ি করবো, আবার রাতে কিছু বানাবো। দেখো পুরো কালো হয়ে রয়েছে, অন্ধকার, কি বিশ্রী ওয়েদার। এর মধ্যে না জামা প্যান্ট বাইরে মেলতে পারছি, না কিছু করতে পারছি। ছাদে তো মেলতেই পারছি না, হয়তো জানলার মধ্যে দিয়ে দু চারটে মেলে দিই, দেখি জঘন্য ওয়েদার। চলো, আমি খিচুড়ি বসিয়ে এসেছি, বাবা লেগে যাবে। আজকে হয়েছে খিচুড়ি, আর হয়েছে, আর কিছু করিনি তেমনি, আর করেছি পাঁপড় ভাজা। একটু বেবিদেরও দিয়ে আসলাম, কালকে ওরা সব দিয়ে গেছিলো যে বাটিতে। আর এখন আমি যাচ্ছি এখন পুজো দিতে, পুজোটা দিয়ে তারপরে আমরা লাঞ্চ করতে যাবো। আমার কাজটা সব শেষ হয়ে গেছে, ছেলেও স্নান করতে গেছে, তখন পুজো দিয়ে দিতে সৌরভেরও স্নান হয়ে যাবে। চলো পুজোটা দিই। এই ঠাকুরের বাসন টাসন সব তুলছি। এবার পুজো দেবো, পুজো দেওয়া হয়ে গেলে ছেলেও চলে এসছে অলরেডি স্নান করে। তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই মঙ্গলবার থেকে শুরু হয়েছে, বুধ, আজকে বৃহস্পতি, ঠিক আছে। বৃষ্টি তো দেখিয়েছে, আশা করি তোমাদেরকে, আর তোমরা সবাই জানো। এখন একটু ঝিরিঝিরি পড়ছে, কিন্তু পড়ে যাচ্ছে কন্টিনিউয়াস। আর আজকে হচ্ছে আমাদের খিচুড়ি, তাও তোমাদের দেখিয়ে দিয়েছে, আর এখনও ঠাকুর দিতে বসেছে। আর এই মা তারার কাছে আমি এটাই প্রার্থনা করি, বড় মা রয়েছে, মা তারা সমস্ত ইস্ট বেঙ্গলের ওপর কার এত কুনজর পড়লো? সউলের ডেঙ্গু হয়েছে শুনছি, সউল ডিয়ামান্টাকোসের চোট, গোয়া ম্যাচে কী হবে জানি না। আগামীকাল ম্যাচ, খেলা দেখতে যাওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে, কিন্তু মানে কী হবে সত্যি, মানে খুব হতাশ, ঠিক আছে। এত ভালো টিম করার পরেও কার যে নজর পড়েছে ভগবান জানে, ঠিক আছে। তো এরকম একাধিক চোট, ঠিক আছে, চোটেই তো মরশুমের শুরু থেকেই চোট। 70 দিন প্র্যাকটিস করার পরেও টিমটা ফুল ফিট নয়, সত্যি ভালো লাগে। চলো, মার কাছে প্রার্থনা করি যে সুদিন ফেরাও মা, ঠিক আছে। আর কি বলবো বলো, এর থেকে বেশি তো আর কিছু বলতে পারি না। দেখা যাক কি হয়, সবই তাদের ইচ্ছা, তাদের হাতেই সব কিছু। মানুষ তো নিজের কর্ম করে যাবে, বাট কোথাও একটা ভাগ্যের সাহায্য তো ডেফিনেটলি প্রয়োজন হয়, আর সেটা ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে মিসিং। তবে যে
ভাগ্যদেবী আমাদের মানে সহায় হবে সেটা ভগবানই জানে। তো চলো আপাতত ও ঠাকুর আসন দিচ্ছে, নকুল দানা দেওয়া হচ্ছে এখন সবাইকে। মা তারা, বড় মা সবই রয়েছে আমার ঘরে, সবাই আছেন। ঠিক আছে, চলো তো পুজো টুজো দিয়ে নিক, আর আমি স্নানটা সেরে আসি। ও পুজো দিতে দিতে আমার স্নান ছাড়া হয়ে যাবে, তখন আমরা খেতে বলবো, লাঞ্চ করতে বলবো। এই লাঞ্চ করতে বসে গেছি সবাই মিলে, পুজো টুজো দেওয়া হয়ে গেল। কী করবো, সব জানলা দিয়ে দেখো জামা প্যান্ট সব মেলা গেছে, কী করবো। আর তো ছাদে মেলার জায়গায় নেই, সব ভিজে চপচপে হয়ে যাবে। তো চলো বেশি কথা বলে লাভ নেই, লাঞ্চটা করে নিই, এমনি 4টে বাজতে গেলে লাঞ্চটা সেরে নিই। দেখতে পেলে তো, এত বড় ছেলেকে আমাকে এখনো খাইয়ে দিতে হচ্ছে, ও এখনো বড় হয়নি কিন্তু সব কিছুতে বড় হয়েছে। দেখো কিভাবে খাইয়ে দিতে হয়, অথচ বলো বড় হয়ে গেছি, আমাকে একটু বন্ধুদের সাথে ঘুরতে যেতে দেবে পুজোতে। বলেছিস তো মুখ ঢোকারও দুজনের ছোঁয়া লেগে গেছে। এই ব্যক্তিটার ছোঁয়া এই ব্যক্তিটার লেগেছে, এখন মুখ লুকায়, জানি না কেন মুখ লুকায়। মুখ লুকিয়ে জীবনে কোনো প্রবলেম সলভ হয় দাদা? দেখেন কার সাথে চ্যাট করছে, দেখি তো কি দেখছে কে জানে। আর সবাই আমার কমেডি দেখে বলে কি দারুণ কমেডি পাঠ করছে সবাই। চলো খেয়ে নি। রেডি হয়ে গেছি আমি, এখন একটু বেরাবো, বৃষ্টি পড়ছে মুষলধারায়। এখন আবার মুষলধারা মানে আর কি, মানে বিশাল জোরে না আবার বিশাল আসছে না, মোটামুটি জোরেই পড়ছে আর কি। কিন্তু বেরাতে তো হবে, তাই একটু বেরাচ্ছি, একটু কাজ আছে, তাই কাজটা সেরে আসে, দেখা যাক। চলে আসবো মোটামুটি, আশা করছি 4:30 বাজে, 7:30টার মধ্যে চলে আসবো। 7:30? চলো বেরাই আপাতত, তোমারও খুঁজে পাচ্ছি না। রাস্তার উপরে জোগাড় দোকানে দাঁড়িয়ে আছে, আমি গিয়েছিলাম নিচে দেখছি জোগাড় দোকানে পড়ছে। এখন একটু বৃষ্টিটা কমেছে, আমার একজনকে দেখি ছাতা মাথায় দিয়ে যাচ্ছে। এই যে চলে এসেছি আমি বাড়িতে, আর চিকেন রোল নিয়ে এসেছি। এই এখন একজন চিকেন রোল খাচ্ছে, দুজন খাচ্ছে, আরেকজন ক্যামেরার পেছনে আছে, সেও খাবে। ঠিক আছে, এখন চিকেন রোল খাওয়া হচ্ছে। চলো খাও, তারপর খেয়ে একটু বেরোতে হবে, বাজার যেতে হবে। দেখি শরীর খারাপ, ঠিক আছে, দেখি শরীর ভালো হয় নাকি রাস্তায় বেরিয়ে। এখন তো রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু সৌরভদের বাজারে যাবো। দুপুরবেলা তো খিচুড়ি খেয়েছি, এখন রাত্রেবেলা আবার কিছু করতে হবে রান্নাবান্না, তো ওই জন্য সকালে বাজারেও যাচ্ছি। 2-3 দিন ধরে বেরাইও নি, আর এইটুকুনি ঘোরাও হয়ে যাবে এক চক্কর বাজারে। এই মোটামুটি এখন অনেকটাই বৃষ্টি কমেছে, বৃষ্টি পড়ছে না। তো চলো যাই, বাজারটা করে নিয়ে আসি, আবার রাতে রান্না টান্না করতে হবে। আবার আগামীকাল আবার ছেলের পরীক্ষাও আছে, হিস্ট্রি পরীক্ষা আছে। চলো যাই আগে, ওর নাকি পরীক্ষা,
এখানে খেলা দেখে যাচ্ছে। কিরে ওর যা, আমি বন্ধ করে দিয়ে গেলাম টিভিটাকে। বলো তুমি উঠতে পড়েছে তো কি হয়েছে, তাহলে এখন পড়বে না? স্যারের কাছে পড়তে যাবে, যাক, এখন তো একটু রিভিশন করে নেবে। তাহলে টিভি রিমোটটা নিয়ে গেলাম, তুই বসে 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 থাক, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, মনে রাখবি দুপুরবেলা যে কথাটা বলেছিলাম, হ্যাঁ মনে রাখিস। খাচ্ছে, মুখে হাত দিবি না, মুখটা তোল, মুখে হাত দিবি না, মুখটা তোল, মুখটা তোল। ব্লক করাও তো তুই শুরু করেছিলিস, এখন মুখটাকে ঢুকিয়ে রেখে দিয়েছিস কেন? দেখুন বসে বসে এখন খাচ্ছে, কত ঘন্টা ধরে খাবে কে জানে। একটা চিকেন রোল, তাও মনে হয় বাবা হাফ খেয়ে নিয়েছে, আর এইটুকুনি হাফ কিভাবে ভিচকি মেরে মেরে দি খাচ্ছে। ও বাবা দাও না। নামছি বর্ষাকালের সঙ্গী ছাতা। বৃষ্টিও পড়ছে। যা এই মাত্র দেখলাম বৃষ্টি ফিষ্টি কম, আবার রাস্তাঘাট ভিজে ভাজে এককার হলো। কি অবস্থা, বৃষ্টি বাদল, আমার বিরক্ত লেগে যায় এর মধ্যে বেরাতে। কি অবস্থা, কি লোকজন কাজ করলে বেরাবে, দোকানপাট বেরাবে, কি অবস্থা। বৃষ্টি তো বৃষ্টি, যা গরম পড়েছিল লাস্ট কদিন, তারপরে এটা হওয়ারই ছিল। গরম যা পড়েছিল তাতে ওয়েদার ঠান্ডা, ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, কিন্তু বৃষ্টিও হওয়ারই ছিল। যা গরম পড়েছিল ওই গরমে থেকেই বৃষ্টি হওয়া অনেক ভালো, মানুষ পুরো নাজেহাল হয়ে যাচ্ছিল গরমে। थोड़ा सा दोनों लाख होती चाहिए सर। चलो काम करिए काम। তুমি আমারটা বানাও, আমি বসছি হ্যাঁ গাড়িতে। হ্যাঁ ও এখন এদের ছাড়বে, তারপর 16 টাকা। 16 টাকা বললে তো, ক টাকা বললে? 15 টাকাও। আচ্ছা दाम बढ़ा रहा तुम दाम बढ़ा हुआ है, आज के दाम कम करके 5 रुपया। তুমি 15 টাকা সবাইকে বলো, তুমি আমাকে 16 টাকা বললে কেন তাহলে? এই তো দাদু বললে 16 টাকা। ও 1 টাকা জলদি রাখ। 15ই বলেছে, তাহলে আমি ভুল শুনেছি। ঠিক আছে, হয়তো আমি ভুল শুনি, তুমি হয়তো ঠিক বলেছো। ঠিক আছে বানাও বানাও। ভুট্টা কিনতে গেছি, তাই ভুট্টা নিজে লেকের ধারে ভুট্টা দোকানে ভুট্টা বলেছি, এখন দিচ্ছে সবাইকে, তারপর আমারটা দেবে। ভুট্টা পেয়ে গেছি, কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাবারে বাপ। কামড়াতেই পারছি না, আমি পরে খাবো। পরে খাবো, গরম না? খেতে থাকো ভুট্টা। মন্দিরে এসছি বাজার করতে, গাড়ি রাখছে, দেখি কি বাজার পাই। বাজার করে যাচ্ছি। আড়াইশো দাও তো, 250। বৃষ্টির মধ্যে মাছ কিনছি, পুরো আমার বাহাত ভিজে ভিজে পুরো একবারে যাতায়াতের অবস্থা হয়ে গেছে। আর ভিডিও করতে হবে না, রাখা যাবে, ফোন খারাপ হয়ে যাবে। কিছু খারাপ হয়ে যাবে, বৃষ্টি হচ্ছে, পুরো আমি ভিজে, পুরো আমি স্নান হয়ে গেলাম পিছন দিক দিয়ে। ছাতাতেই বৃষ্টি মানে
কি বলবো না, গাড়িতে বসে বসে ভুট্টা খাওয়া হচ্ছে। ভাই যাচ্ছে এখন দোকানে। এই দোকানে গেছে তেল কিনতে। তেল কিনতে কি ছাতা মানি ব্যাগ সব উল্টে দিয়েছে দোকানে। অবস্থা আসতে দেখো, পা টিপে 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 টিপে। কচুটা একটু অল্প করে হালকা করে একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। চিংড়ি মাছও রেডি আছে, এই সব করে রেখে দিয়েছি। এবার করব বাদ বাকি ডাটা রান্না করব। এখন তো রান্নায় লেগে গেছি, থোড় কাটছি। আর এদিকে কচু সেদ্ধটা হালকা করে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর মশলা ফসলা চিংড়ি মাছ সব রেডি করে রেখেছি। এই এটা করে এদিকে থোড়ও অ্যাকচুয়াল কাটা হচ্ছে, এদিকে লাইভও হচ্ছে, সব একসাথে হচ্ছে। অনেকে আসে লাইভে। হাত পুরো কাটা অনেক ঝামেলা গো, সেই হাতে নিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে অনেক ঝামেলা। এখন এতটা বাকি আছে, ভাবছি ওটা করার পর থোরটা করে রাখবো কিনা, দেখি, দেখা যাক, সময়ের উপর ডিপেন্ড করছে। চলো রান্নাটা করি, তারপরে এদিকেও লাইভ করছে, রান্না বান্না করি, এদিকে আমিও এদিকে কাজ করছি, মেয়ে বসে বসে করে টিভি দেখছে। চলো দিয়ে আসি ওকে ফোনটা। আমার ফোন নিয়ে তো লাইভ করছে, আর আমি এদিকে মেয়ের ফোন দিয়ে ভিডিও করছি। চুরি করে খাচ্ছে। চিংড়ি মাছ কি হয়েছে এটা? এটা কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এখন করলাম। আর ছেচকি করেছি, থোর ছেচকি। ওটার এখন খাবো না, কাল দুপুরবেলা খাবো। ঠান্ডা লাগছে রীতিমতো, শীত করছে, কম্বল গায়ে দাও না। পাখাটা বন্ধ করে দে, কমিয়ে দে পাখাটা। মা গরম আনে চালা, গরম হবে, পাখাটা একটু চালিয়ে দে, বাট কমিয়ে দে। এখন লাইভ করে উঠলো, এখন ডিনার করতে বসেছেন। না বাড়িয়ে খাবার খেয়ে নি। কালকে ইস্ট বেঙ্গল কি করছে? কালকে ইস্ট বেঙ্গল জানি না কি করছে। আমি তো বলছি জিতছে। জিতছে, তাপসদাও বলছে জিতছে, তুমিও বলছো জিতছে। ইস্ট বেঙ্গল সমর্থক হিসেবে তো সবসময় এটাই চাই যে ইস্ট বেঙ্গল জিতুক, বাট খারাপ সময় চলছে টিমের। সবাইকে বলবো টিমের পাশে থাকো, টিমের সাথে থাকো। দেখো ইস্ট বেঙ্গল বলে না, ইস্ট বেঙ্গল মোহনবাগান প্রত্যেক সমর্থকই যখন খেলা হবে তারা এক্সপেক্ট নিয়েই যাবে যে তারা জিতবে। তারা কি আর মানে এটা বলবে যে না আমরা হারবো? তো আমরা অবশ্যই যত খারাপ সময় থাকুক তখনও আমরা তাই একই বলবো যে জিতবো। একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে মোহনবাগান একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ ড্র করেছে। ইস্ট বেঙ্গল দুটো ম্যাচই হেরেছে। মোহামেডান একটা ড্র, একটা হার, একটা জয়। আজকে মোহামেডান ঐতিহাসিক জয় পেয়েছে। আইএসএল এ তাদের প্রথম জয়। এবং যেটা বিষয় সেটা হচ্ছে যে এই তিনটে টিমের মধ্যে সব থেকে বেস্ট ফুটবলটা কিন্তু খেলছে হচ্ছে কি মোহামেডান। সত্যি প্রথম বছর অসাধারণ ফুটবল ভাই। আর প্রথম বছর যেই বিদেশি গুলোকে নিয়ে এসেছে, ওই অ্যালেক্সিস ছাড়া
বাকি স্টপারটা তো আগের বছর ওদের ছিল, আর ফ্র্যাঙ্কা ভালো খেলেছে। আর ফ্র্যাঙ্কা আর ওই অ্যালেক্সিস অসাধারণ অসাধারণ, দুটো বিদেশি অসাধারণ। মানে ইস্টবেঙ্গল যে কেন এইসব বিদেশিদের খুঁজে পায় না জানি না আমি, এই ধরনের বিদেশি ইস্টবেঙ্গলের নিয়ে আসা করি। ফ্র্যাঙ্কা তো অসাধারণ, অ্যালেক্সিসও অসাধারণ। মোহামেডান এবছর ইস্টবেঙ্গল মোহনবাগানকে মাটি ধরিয়ে দিলে আমি অন্তত অবাক হব না, যেটুকানি ফুটবল বুঝি। 5 তারিখে মোহনবাগান আছে, আমরা বরং ইস্টবেঙ্গল বরং ব্লেসড যে মোহামেডানের সঙ্গে এত তাড়াতাড়ি মুখোমুখি হতে হচ্ছে না। পরের মাসের 5 তারিখ, নভেম্বরের 5 তারিখ ইস্টবেঙ্গল খেলে। হ্যাঁ, নভেম্বরের 5 তারিখে খেলা, তো এখন অনেকটা দেরি আছে। তার আগে ইস্টবেঙ্গল অনেক ম্যাচ খেলবে, বাট ইস্টবেঙ্গলের কার্লোস কর্দাসকে গোছাতে হবে, আর কিছুই নেই। চলো আর কথা বাড়িয়ে না, ক্যামেরা বন্ধ করো, চলো খেতে যাই। আশা করছি যে বেঙ্গল জিতবে, আর এর থেকে কি আর বলবো বলো। ওটা কালকে দেখা যাবে। প্রত্যেক সমর্থক কালকে দেখা যাবে, আজ দেখা যাবে বলে নি। আশায় সব মানুষেরই আশা থাকবে যে খেলা দেখতে যাব, যে আমাদের দলকে জিতিয়ে বাড়ি ফিরবো, সে ইস্ট বেঙ্গলই হোক কি মোহনবাগানই হোক। আজকে মোহনবাগান যখন হারবে বা হারে, তখন তাদের সমর্থকদেরও কষ্ট হয় যে ম্যাচটা জিতলাম না, মনে দুঃখ হয়। সেমনি ইস্ট বেঙ্গল হারলেও কখন আমাদের দুঃখ হবে, আবার জিতলে আমরাও আনন্দ করব। সবাই জিতলে সবাই আনন্দ করবে, সবাই ইয়ে করবে, আবার হারলে সবারই কষ্ট হবে। তো আশা নিয়ে সবসময় যাবো যে ইস্ট বেঙ্গল জিতবে। তো চলো কালকে খেলা, আজকে খাবার খাই, গুড নাইট। আর এখানেই, এরপরে আর কিছু এমনি দেখানোরও নেই। তো লাইভ ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে বৃষ্টির মধ্যে আজকে বাজার টাজার করে রান্না করেছি, দুজনে বৃষ্টিতে ভিজে ভিজে আজকে বাজার করেছি, পুরো ভিজে এসেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফ্যামিলি মেম্বার সবাই তাড়াতাড়ি হয়ে যাও, এটাই বলি। সাবস্ক্রাইবার বাড়ছে না, এটা কিন্তু তাড়াতাড়ি, এটা কিন্তু থমকে গেছে। হয়তো জানি না কেন আমাদের কিছুদিন ভিডিও ছাড়তে, হয়তো আমাদের একটু প্রবলেমের জন্য আমরা ছাড়তে পারিনি, লাইভ করতে পারিনি। যাই হোক, অনেকের কাছে নোটিফিকেশন পৌঁছাচ্ছে না, আস্তে আস্তে পৌঁছাবে। তো যাদের কাছে পৌঁছাচ্ছে, যারা দেখছো সবাই, নতুন করে যারা দেখছো তারা সবাই সাবস্ক্রাইব করো, আর সবাই আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও, এটাই বলবো। মানে আমাদের দিক দিয়ে এটাই তোমাদের কাছে যে তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।